ربك والناس إنك وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم أفحسب الناس أن يتركوا أن يقولوا آمنا بالله وهم لا يفتنون। সম্মানিত মাননীয় ও সম্মানীয় মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ পাকের অসীম দয়ায় ও মেহেরবানিতে আজকে আমরা 1 বছর পর ঈদুল আজহা বা কুরবানির ঈদ শান্তিভাবে আমরা আদায় করতে পারলাম। সেই আল্লাহ পাকের সকলে শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি দুজাহানের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি অত্যন্ত কষ্ট ক্লেশ বেদনা বরদাস্ত করে সেই আল্লাহ পাকের দ্বীনকে সারা পৃথিবীর কোনায় কোনায় বিস্তার করে গেছেন। তার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা 1 বছর পর ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আদায় করলাম। আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। এই ঈদ হচ্ছে কুরবানির ঈদ, আত্মত্যাগের ঈদ, তাকওয়া অবলম্বন করা এবং পরহেজগারিয়ত অবলম্বন করার দিন হচ্ছে আজকে। যে কুরবানি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম কুরবানি করেছিলেন তার ছেলেকে, যে ছেলেটাকে 80 বছর বয়সে পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানির ঈদ সম্পর্কে সাহাবাদেরকে একদিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, মা হাজাল আজাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, কুরবানিটা কি জিনিস? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের সুন্নাত বা তরিকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একজন আল্লাহ পাকের নবী যাকে খলিল বলেছিলেন, আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমার দোস্ত, আল্লাহ পাকের দোস্ত। তাই এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা এবং সুন্নাত আমরা যখনই পালন করব, তাহলে সব সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে সুন্নাতের দিকে। শরীয়তের তরিকা কি, শরীয়তের সুন্নাতটা কি, শরীয়ত কি বলছে, কিভাবে কুরবানি করতে বলছেন, কেন বলছেন, কেন কুরবানি করতে হবে, এই দিকটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কুরবানি করার নির্দেশ দিলেন, তখন আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আগে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আগে নামাজ আদায় করো, তারপরে কুরবানি করো। দেখুন ভাইরা ও বাপজিরা আমার, কুরবানি আল্লাহ পাক কুরবানির দিন বলে এই দিনটাকে নির্দিষ্ট করেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি নির্দেশ পাওয়ার পর 10 বছর মাত্র বেঁচে ছিলেন। এই 10 বছরের মধ্যে কুরবানি কিন্তু বাদ দেননি। তাহলে পারতপক্ষে আমাদের কুরবানি বাদ দিতে হবে না কুরবানি করতে হবে? এবারে কুরবানির জানোয়ার
যেগুলো হাদিসের মাঝে পাওয়া যায় এবং কোরআনে পাওয়া যায়, যেসব জানোয়ারগুলো কুরবানির ব্যাপারে, তার মধ্যে আছে খাসি, বকরি, ছাগল, ভেড়া, পাঠা, ষাঁড়, গরু। তো বর্তমান বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সরকার যে একটা নিয়ম কানুন বেঁধে দিয়েছে যে গরু কুরবানি করা চলবে না, বাবার একটা পদ্ধতি দিয়েছে যে 14 বছর বয়সের জানোয়ারকে কুরবানি করতে হবে। তো সেগুলো আমরা বাদই দিলাম, সেটা আমাদের দরকার নেই, আরো অন্যান্য জানোয়ার গুলো আছে। আর যারা পারবে না, মোটেই পারবে না কুরবানি করতে, ক্ষমতা নেই, অক্ষম, অর্থাৎ আর্থিক অবস্থা দুর্বল, তারা করবে না কুরবানি। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে যারাই কুরবানি করবেন তারা যদি এই সালাত আদায় করার আগে কুরবানি করে দেয়। যে ঈদ, আজকে ঈদুল আজহা কুরবানির দিন, তো সকাল সকাল ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি মাংস খাওয়াবো, তো সকালে উঠেই একবারে কুরবানি করে দিলাম, অর্থাৎ জানোয়ার জবাই করে দিলাম, তার কুরবানি কোনো মতেই হবে না, কোনো মতে হবে না। আল্লাহ পাক যেটা নিয়ম বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপর কুরবানি করো। আজকে 2 রাকাত সালাত আমাদেরকে পড়তেই হবে, তারপরে কুরবানি করতে হবে। সালাত আদায় করার আগে কুরবানি করলে কুরবানিটা হবে না, ওই জায়গাতে অন্য জানোয়ারকে ফিসারও দিতে হবে তাকে। আর সালাত আদায় করার আগে, এখন নামাজ পড়ার আগে যে কুরবানিটা করা হলো সেটা বেকার হয়ে গেল, নামাজ পড়ার পরেই কুরবানি করতে হবে। তো এখান থেকে ভেবে দেখেন যে নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যে নামাজ আগে পড়তে হবে 2 রাকাত, তাহলে আপনার কুরবানি করতে হবে। তাহলে আল্লাহ পাক যেগুলো ফরজ নামাজ আদায় ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত প্রত্যেক দিন যে পড়তে হয়, সেগুলো যদি আমরা না পড়ি তাহলে কি হবে? কালকে আমাদের মাঠে জান্নাতীরা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো, কেন তোমাদেরকে জাহান্নামে ফেলা দেওয়া হয়েছে? তখন তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা নমাজ পড়িনি, নমাজ পড়তাম না, এবং মিসকিনকে, অভাবীকে, গরিব মানুষদেরকে খাবার দিতাম না, আহার দিতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে নমাজের কত গুরুত্ব আছে। নমাজ আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়, তার সাথে সাথে অন্তরকে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক আল্লাহ পাক তার বান্দাদের একমাত্র অন্তরটাই দেখবেন। অন্তরে কি বলছে, অন্তরে অহংকার আছে না, গৌরব আছে না, ফকর আছে না, নাম যশ কামানোর উদ্দেশ্য আছে, এটাই দেখবে আল্লাহ পাক। দেখবেন যে অন্তরে যে অহংকার এবং গৌরব থাকে, তাহলে তার কুরবানি কবুল হবে না। আপনার কাছে রক্ত, মাংস, হাড়, হাড্ডি, মজ্জা সবকিছু আপনার কাছেই থাকবে, তার বান্দাদের কাছেই থাকবে, তারাই খাবে, একমাত্র আল্লাহ পাক তাকওয়াটাই দেখবেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি তোমার ছেলেটা কুরবানি করো, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কোথায়? মিনার ময়দানে। মিনার ময়দানে যখন যে অনেক বাপ বেটায় পরামর্শ হলো, পরামর্শ হওয়ার পর যখন ছেলেটা রাজি হয়ে গেল, ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যখন ছেলেটা বললো যে আল্লাহ যা নির্দেশ দিয়েছে আব্বা আপনাকে, সেটা আপনি করে ফেলেন, তাড়াতাড়ি করে ফেলেন, এতে আমাকে ধৈর্যশীল পাবেন। তো আরো পরামর্শ দিলেন যে আপনি আমার পিতা এবং আমি হচ্ছি আপনার ছেলে, তাহলে বাপ বেটার যে একটা মায়া মমতা আছে, এই মায়া জবাই করার সময় উথলে উঠতে পারে, ভেসে যেতে পারে। এই জন্য আমার চোখে পট্টি বেঁধে দেন, আমার চোখে পট্টি বেঁধে দেন, যাতে করে আপনার ছেলের চেহারা না দেখতে পান। কারণ চেহারা দেখতে গেলেই আপনার যে মায়া, আপনার যে মমতা, সেই মমতা ভেসে উঠবে। ওদের চোখে পট্টি বেঁধে দিয়ে আবার উবুড় করে দিয়ে চিৎ করে শুয়ে দেন, উবুড় করে দিয়ে আপনি ছুরি চালান, জবাই করেন, আপনি দেখবেন যে জবাই হয়ে যাবে। তাই করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলের মুখ থেকে 99 বছর বয়সের একটা মানুষ আর 4 বছরের ছেলে জবাই করছেন মিনার ময়দানে। সেই সময়তে ছেলেটা যেভাবে পরামর্শ দিচ্ছেন,
সেই পরামর্শ শুনে বাপের অবস্থাটা, মনের প্রতিক্রিয়াটা কি হতে পারে আপনি একটু ভেবে দেখেন। তবুও ধৈর্যের অটল পাহাড় হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাই তিনি বারবার ছুরি চালাচ্ছেন গলাতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের একটা আড় সৃষ্টি করেছে। ছুরিকে আল্লাহ পাক বলছে, এই ছুরি তুমি খবরদার তুমি মোটেই কেটো না, তুমি মোটেই কেটো না, যতই চেষ্টা করুন না কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কুদরতের আড় সৃষ্টি করলো, যার কারণে বারবার ছুরি চালিয়েও জবাই হলো না। শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল যে কুরবানি করেছিলেন, সেই দুম্বাটি আকাশে তুলে নেওয়া হয়েছিল, জান্নাতে রাখা হয়েছিল। সেই দুম্বাটিকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিমের ছুরির তল থেকে টেনে নিয়ে সেই ছুরির তলে দুম্বাকে শুয়ে দিলেন। সেই দুম্বা জবাই হয়ে গেল। জবাই হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। নিশ্চয় এটা একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় পাস করেছো। এই পরীক্ষায় পাস করার কারণে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত তোমার এই সুন্নাতকে জারি করে দিলাম। সেই জারি করা সুন্নাত আজকে আমরা পালন করব। তাহলে সেই জারি করা সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত পালন করব, আজকে আমরা পালন করব। সেই পালন করার সাথে সাথে আমাদের অন্তরটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যেই আমি কুরবানি করব, আল্লাহ তাআলার কাছে তাকওয়া অবলম্বন করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কাছে নেকি পাওয়ার উদ্দেশ্যে আমরা আজকে কুরবানি করব। সেই কুরবানি করার পর সেই রক্ত মাংস হাড় হাড্ডি মজ্জা সমস্ত কিছু আমাদের কাছে থাকবে। আল্লাহ কিছুই নিবে না, শুধু তাকওয়াটাই দেখবে। তাই শেষের দিকে দু একটি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে বক্তব্য রাখলাম। কিন্তু জবাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বিসমিল্লাহ বলতে ভুলবেন না। বিসমিল্লাহ যদি ভুলে যান, বিসমিল্লাহ বলতে যদি ভুলে যান আপনি, তাহলে আপনার খাবারের সময় হাদিস আছে যে বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। কিন্তু বিসমিল্লাহ যদি ভুলে যাও তাহলে বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরুহু পড়ো। কিন্তু কুরবানি করার ব্যাপারে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে যে সংশোধন করা হবে এর কোনো হাদিস নেই। অতএব সব সময় খেয়াল রাখবেন, যারাই জবাই করবেন বিসমিল্লাহ যেন ভুল না হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। আর জানোয়ারটা আপনার খাসি হোক আর বড় জানোয়ার হোক, দুম্বাই হোক, যে কোনো জানোয়ার আপনি জবাই করবেন, একটা পা ছেড়ে দিয়ে বাকি তিনটা পা বেঁধে দিয়ে জবাইকারী পূর্ব দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখী হয়ে বাম হাতে ছুরির জানোয়ারের গলাটা ধরে মাথাটা ধরে ডান হাতে ছুরি ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার সঙ্গে সঙ্গে যখন জবাই হয়ে গেল তখন আপনাকে বলতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল আন্নি ওয়া আহলি বাইতি। আল্লাহ, এই কুরবানি করলাম, এই কুরবানিটা যেন আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যের তরফ থেকে কুরবানি করলাম। আল্লাহ রাসূল এই তরিকায় কুরবানি করেছেন, অতএব এই তরিকা ভুল করবেন না। আচ্ছা, জানোয়ার এবার জবাই হয়ে গেল। জবাই হওয়ার পর কুটা বাছা করবেন যেভাবে করি প্রত্যেক বছরই। কিন্তু এই বছর একটা বিশাল আমরা পরীক্ষায় পড়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মাঝে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য অনেক আয়াত বলেছেন। আফাহাসিবাল্লাযীনা ইউতরাকু ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি এটা ধারণা করেছো যে তোমাদেরকে পরীক্ষা করা ছাড়াই আমি কি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? না, এটা নয়। পরীক্ষার সম্মুখীন হতে হবে। দুনিয়ায় আজকে আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি। মুসলমানরা সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি পেচ্ছাপ গোবর আহ কাদামাটি লেগে গেলে ওই কাপড়ে নামাজ পড়ে না, সব সময় এরা পরিষ্কার থাকে এবং এটা আল্লাহ তাআলার নির্দেশ। তবু আজকে দেখুন আমাদেরকে অমুসলিমরা ডেকে ডেকে উপদেশ দিচ্ছে যে কুরবানি করার পর সে রক্ত মাংসগুলো যেন যেখানে সেখানে পড়ে না থাকে,
হাড় হাড্ডিগুলো যেখানে সেখানে যেন পড়ে না থাকে। তাহলে আমরা আমাদের, তাতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কৃষ্টি কালচারকে ছেড়ে দিয়েছি। আমাদেরই উচিত এটা, যে যাগুলো উচ্ছিষ্ট জিনিস, যেগুলো ব্যবহার করব না, জানোয়ার থেকে বাহির করে ফেলে দিতে হয়, সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে দেবো, পুকুরে নিয়ে এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করবো, এটা যেন না হয়। আমরা সম্পূর্ণ উচ্ছিষ্ট উচ্ছিষ্ট জিনিসগুলো, যেগুলো বেকার, সেগুলো অচল, সেগুলোকে আমরা মাটির তলে গেড়ে দেব। এমনকি আমাদের গ্রামের পরামর্শ হয়েছে যে চামড়া পর্যন্ত কেউ এক জায়গায় জমা করবে না। চামড়া খাসির হোক ছাগলের হোক জমা করবে না। তারা সকলে আপন আপন জায়গা হিসাবে গেড়ে দেবে, কিছুই জমা করবো না এই বছর। কারণ আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি, বিস্তারিত বলার দরকার নেই। তাহলে এই দুটি যেন আমাদের খেয়াল থাকে। দ্বিতীয় বিষয় যেটা উপদেশ দিচ্ছি আপনাকে, আমাকে, এবং থানা থেকে বলা হয়েছে, মাংস নিয়ে যাওয়ার সময় এমন ভাবে মাংসটা নেবেন যাতে সেই মাংসের কোনো রস, অর্থাৎ কোনো পরিবারের বাড়ি নিয়ে যাবেন, আত্মীয় বাড়ি নিয়ে যাবেন, তখন কালো পলিথিনে বেঁধে এবং নিয়ে যাবেন, আর তার যেন কোনো রস রাস্তাতে বয়ে না পড়ে। কারণ খামাখাই ঝামেলা শুরু হবে। এই ঝামেলার মধ্যে আমরা নেই, এবং ইসলাম এটা আমাদেরকে শিক্ষাও দেয়নি। ইসলাম সবসময় পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নটাকে একটা ইমানের অঙ্গ বলা হয়েছে। অতএব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে থাকতে হবে। শেষের দিকে হচ্ছে যে খুতবার বিষয়টা শেষ করলাম, সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে বললাম। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন যাতে আমরা মানে অপরের দ্বারা বাধাপ্রাপ্ত না হয়, এইভাবে আমাদেরকে চলতে হবে। সরকার যে আইন করছে সেই আইনটাকে আমাদের মেনে চলতে হবে। শেষের দিকে দু চারটি কথা, যে আমরা ঈদগাহ উপলক্ষে শুনেন, একটা হিসাব আছে, আমাকে কমিটির তরফ থেকে বলা হয়েছিল, আমি ভুলে গেছি। এই হিসাবটা একটু শুনে যান, সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঈদের সলাপ শুরু করার আগে আপনারা তো যে যা পালেন দিলেন, তারপরেও আপনাদেরকে বলছি যে আপনারা খোলা মনে দান করেন। কারণ আমাদের অনেক এখন পয়সা বাকি আছে। তো হিসাবটা হচ্ছে, একজন 5,000 টাকা দান করেছে, নাম প্রকাশ করেনি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক তুমি তার দানকে কবুল করে নাও, যে আশা ভরসা নিয়ে দান করেছে তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। সকল গুণ আল্লাহ আমিন। সর্বপ্রথম আমরা যখন ঈদগাহ নতুন করে করার উদ্যোগ নিই, তখন শুরু করেছিলাম, আমরা আদায় শুরু করেছিলাম 28/11/2022। তাহলে 28/11/2022 থেকে আদায় শুরু করতে 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 আদায় করতে করতে 17/10/2025 পর্যন্ত আমাদের সর্বমোট আয় হয়েছিল 54,43,647 টাকা। 54,43,647 টাকা আদায় হয়েছিল 28/11/2022 থেকে নিয়ে 17/10/2025 পর্যন্ত। তার মধ্যে সর্বমোট খরচ হয়েছে 54,38,650 টাকা। উদ্ভিদিত ছিল 4,997 টাকা। আচ্ছা, খরচ হয়েছে সংক্ষিপ্ত ভাবে বলছি, 38.5 কাঠা বা 64.21 জায়গা আমরা খরিদ করেছিলাম 1,30,000 টাকার দরে, যার দাম হলো 49,07,500 টাকা। প্রথম ঈদগাহ যখন শুরু করি তখন প্যান্ডেল তৈরি করা হয়েছিল, তাতে 11,000 টাকা খরচ হয়েছিল। আরো অন্যান্য খরচ ছিল। জালসার ইস্তেহার যেটা ক্যান্সেল হয়ে গেছিল, তাতে ইস্তেহার ছাপাল ছিলাম 2,650 টাকা খরচ হয়েছিল। আর রেজিস্ট্রি খরচ হয়েছে 5,17,500 টাকা। দিয়ে খরচ মোট হচ্ছে 54,38,650 টাকা। 54,43,647 টাকায় 54,38,650 টাকা বাদ দিলে থাকলো 4,997 টাকা। তারপরে এবার খরচ 6/4/2026 জালসার হিসাবটা বলছি। জালসাতে আদায় হয়েছিল আপনার ধার এবং নগদ নিয়ে 6,65,950 টাকা, এবং মাইক প্যান্ডেল খাওয়া খরচ হয়েছিল 1,52,600 টাকা। দিয়ে উদ্বৃত্ত থাকলো 5,13,350 টাকা। বাকি ছিল 29,000 টাকা। মোট নগদ জমা হয়েছে 4,84,350 টাকা। এই জালসার পরে এবার
এখন যত টাকা জমা আছে 17/10/2025 হিসাবের পর থেকে নিয়ে 3/11/25 হইতে 20/5/26 পর্যন্ত হিসাব। গ্রাম্য আদায় ও জনসন আদায় মোট হচ্ছে 8,17,147 টাকা। খরচ হয়েছে 7,57,200 টাকা, অর্থাৎ 7.5 লক্ষ দেওয়া হয়েছে জমিওয়ালাকে। দিয়ে মোট থাকলো 49,947 টাকা এখন জমা আছে। ব্যাস এই হলো হিসাব।